हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত। অপরা শব্দের অর্থ অপার বা অসীম। এটি আবার অচলা একাদশী নামেও পরিচিত। ধর্মীয় দৃষ্টিতে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিষ্ণুকে সমর্পিত এই ব্রত পালন করলে বৈকুণ্ঠ লাভ করা যায়। এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মীর পুজো করলে তারা সন্তুষ্ট হন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ও মনস্কামনা পূরণ হয়, পাশাপাশি সুখ সমৃদ্ধি পাওয়া যায়। তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব অপরা একাদশীর শুভক্ষণ, একাদশী কিভাবে পালন করবেন, অপরা একাদশীর মাহাত্ম্য। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। প্রথমে জেনে নেব অপরা একাদশীর শুভক্ষণ ও পালনের সময়সীমা। স্মার্ত মতে 19 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 2রা জুন 2024 রবিবার একাদশী ব্রতের উপবাস। একাদশী তিথি শুরু 1 জুন 2024 18 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ শনিবার রাত 3টা 41 একাদশী তিথি সমাপ্ত 2রা জুন 2024 19 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ রবিবার 1টা 17 নিম্বার ও গোস্বামী মতে অপরা একাদশী ব্রত পালন সম্পন্ন করবেন 4 জুন 2024 21 জ্যৈষ্ঠ 1431 মঙ্গলবার সকাল 6টা 35 পর থেকে 9টা 22 মধ্যে। এবার আসছি এই অপরা একাদশী কিভাবে পালন করবেন। সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয়। তা হতে অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি আপনি অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন। ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন, সেগুলি সে মতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। যেমন গোল আলু, মিষ্টি আলু ও চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা সূর্যমুখী বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। আবার আপনি দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি, আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন। একাদশীতে পঞ্চরূপ শস্য গ্রহণ করতে নেই। প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি ও শিম ইত্যাদি। পঞ্চমত সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল বর্জনীয়। বলা হয় যে পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়। উল্লেখ্য যারা সাত্ত্বিক আহারী নন এবং চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনে সদ্গতি হবে তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে, অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজে একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এবার জেনে নেব একাদশী পালন। একাদশী পালন অর্থাৎ একাদশী তিথির পরদিন দ্বাদশীতে উপবাস ব্রত ভাঙার যে নিয়ম। পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার।
নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয়। শিল প্রভুপাদ ভক্তদের একাদশী দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্যা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একাদশী ব্রতের আগের দিন রাত 12টার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখঘরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয়। একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের 5 ফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত, কারণ 5 ফোড়নে সরিষা ও তিল থাকতে পারে, যা বর্জনীয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ। তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। এবার আমরা শ্রবণ করব অপরা একাদশীর মাহাত্ম্য। মনে করা হয় অপরা একাদশী ব্রত করলে বিষ্ণু মনুষ্য জীবন থেকে সমস্ত দুঃখ ও সমস্যা দূর করে অপার পুণ্য প্রদান করে থাকেন। তাই এই একাদশী পুণ্যদায়ক ও বড় বড় পাপনাশ করে। অপরা একাদশী ব্রতের প্রভাবে ব্রহ্মহত্যা, ভোজনী, অন্যের নিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা সাক্ষী, মিথ্যা ভাষণ, মিথ্যা শাস্ত্রপাঠ অথবা রচনা, মিথ্যা জ্যোতিষ, শাস্ত্র ব্যাখ্যা বা মিথ্যা বৈধ হওয়ার পাপ করলে তা নষ্ট হয়। মাঘ মাসে সূর্য যখন মকর রাশিতে বিরাজ করে তখন প্রয়াগে স্নান করলে ব্যক্তি যে পুণ্য লাভ করে, কাশীতে শিবরাত্রি ব্রত করলে যে পুণ্য লাভ করা যায়, গয়ায় পিণ্ডদান করে পূর্বপুরুষদের তৃপ্তি প্রদানকারী ব্যক্তি যে পুণ্য অর্জন করে, বৃহস্পতি সিংহ রাশিতে বিরাজ করার ফলে গোদাবরীতে স্নান করে ব্যক্তি যে ফল লাভ করে, ঠিক এমনই অপরা একাদশী ব্রত পান করেও ব্যক্তি এমনই ফল লাভ করতে পারে। এই একাদশী দিনে উপবাস করে এবং মাহাত্ম্যের গুণগান করলে সহস্র গোদানের ফল লাভ করা যায়। শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন। তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিল। রাতের অন্ধকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ। এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতযোনিতে প্রবেশ করেন। প্রেতরূপে সেই অশ্বত্থ গাছে বাস করতে শুরু করেন রাজা। সেই পথে যেই যাতায়াত করত তাদেরই বিরক্ত করত ওই প্রেত। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম নামক এক ঋষি যান। ঋষি প্রেতকে দেখে নিজের তপবলে সব জানতে পারেন। রাজাকে প্রেতজনি থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি। তারপর প্রেতকে অশ্বত্থ গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন। সংযোগবশত সেই সময় জ্যৈষ্ঠ মাসে একাদশী তিথি ছিল। ঋষি অপরা একাদশী ব্রত করেন। সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন। সেই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনি থেকে মুক্ত হন এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করেন। তাই বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, প্রেতজনি, মিথ্যাচার, নিন্দার মতো পাপক্ষয় হয়। পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষ, ভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এছাড়াও নানান ধরনের রোগ, দোষ ও আর্থিক সমস্যা থেকে ব্যক্তি মুক্তি হতে পারে। অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে তুলসীপত্র নিবেদন করবেন। সন্ধ্যাবেলা তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করবেন। এদিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। ধর্মশাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে দেবতাদের বাস, তাই একাদশী তিথিতে অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর সহস্রনাম পাঠ করবেন। এই উপায়ে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আবার এই অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে 2টি গোটা হলুদ নিবেদন করে
ওম কেশবায় নমঃ মন্ত্র জপ করবেন। অন্ততপক্ষে 108 বার এই মন্ত্র জপ করবেন। এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি সম্ভব হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।